এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যান নিউ ব্লগ। উঠেছি অনেকক্ষণ, বকবক করতে করতে প্রায় 9টা বেজে গেছে। তো এখানে আসলে যেটা হয় শুধু বকবক, আর তার সাথে এখনও চা খাওয়া হয়নি। তবে এখানে সকাল সকাল বাবা নিয়ে চলে এসছে সিঙ্গাড়া। অলরেডি আমার এক কামড় দেওয়াও হয়ে গেছে। তো এই সকাল সকাল এখানে আসলে সিঙ্গাড়া, নিমকি, জিলিপি এসব বেশ ভালোই খাওয়া দাওয়া হয়। মেঘ এখনও ওঠেনি, এবার উঠবে করছে। সবাই আজকে একটু রিল্যাক্স মোডে আছি আর কি। তো আজকে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। মায়ের সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, মা নিজেই রান্নাবান্না করছে। ফার্স্টে তো প্ল্যান ছিল বাড়িতেই হওয়ার, কিন্তু এটা বাড়িতে না হয়ে পরে এটা অন্য জায়গায় শিফট হচ্ছে। তো সেসব পরেই জানতে পারবে তোমরা। আপাতত এই এখন সবাই মিলে একটু চা খাবো, চা টাইম এনজয় করবো আমরা। দুষ্টুমি করতে রেডি। ওরে বাবা, ঘুম থেকে উঠে কি দুষ্টুমি করছে। আর এই যে ভাই এসে গেছে, আমাদের লুচি খাওয়া হবে এখন। তোকে 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 বকবে। দিশুম দুষ্টু বাবা, কি চলছে ক্যাপ্টেন আমেরিকার, আর হচ্ছে কি এর হাল্ক। ও আলুর চচ্চড়ি আর লুচি এসে গেছে। আলু চচ্চড়িটায় কিন্তু খুব ভালো গন্ধ বেরোচ্ছে। চলে বোন নিয়ে নিয়েছে, এই দুবার নিয়ে নিয়েছে, এদিকে ভাইও নিয়ে নিয়েছে। তুই খাবি না? মেহেন্দি পড়া ডান, এদিকেও হয়ে গেছে পড়া, এদিকেও পড়া হয়ে গেছে। সবাই মিলে বসে শুধু গল্প গুজব চলছে এখন। হাতে মোটামুটি মেহেন্দি ফুটে গেছে কিছুটা, একদিকেও পড়েছি, অল্প অল্প ফুটে গেছে। তো বাইরে সবাই খেতে বসে গেছে। তো মা আজকে রান্না করেছে ডাল, আলু পোস্ত আর মাছের একটা তেল ঝাল মতো। ফার্স্ট ব্যাচের খাওয়া হয়ে গেল, এবার আমরা সেকেন্ড ব্যাচ নিয়ে নিচ্ছি। হ্যাঁ নিয়ে নাও, নিয়ে নাও। আলু ভাজা ব্যাচ খাওয়া গেল, আমরা হচ্ছে সেকেন্ড ব্যাচ। নেক্সট আমাদের সাথে বসেছে। আমরা সেকেন্ড ব্যাচের নাম দিয়েছি, যখন সুইমিং এ হয়। আমি ফার্স্ট ব্যাচের নামই, কিন্তু এখানে সেকেন্ড ব্যাচ। আর মেঘ এখানে আলু ভাজা আর নয়তো পিঠা, ডাল, আলু পোস্ত পাতে পড়ে গেছে, আর এদিকে মাছের ঝাল। সকাল থেকে কতটা কি শ্যুট করেছি জানি না, আমরা শুধু সকাল থেকে বকবক করতে ব্যস্ত ছিলাম। তো বিকেলবেলা উঠে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আমিও একটা রেডি হয়ে গেছি। আমি একটু রেড কালারের শাড়ি পরেছি, যেহেতু বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। আর ফুলটা তো ম্যান্ডেটারি, এই গরমকালে এই জুঁই ফুলের মালা দিতে কিন্তু খুব ভালো লাগে। মাও রেডি হয়ে গেছে, বোনও রেডি হয়ে গেছে, মেঘ, প্রিন্স সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে সবারই লুকটা দেখাচ্ছি। তো আজকে আমাদের পার্টিটা আছে অভনি মলে, অ্যাবসলিউট বারবিকিউবে। তো সবাই মিলে এখন বেরোচ্ছি, 6টা বাজছে। তার মধ্যে মিয়ামোড়ে থেকে কেকটা কালেক্ট করতে হবে, কেকটা অর্ডার দেওয়া আছে। তো সেটা নেব, নিয়ে তারপর মলে যাব। একদম নতুন কোণের মতো আমরা সাজিয়ে দিয়েছি, সাজবে না করছিল। না না ঠিক আছে। এই যে আমি, আম্মা আবার অ্যানিভার্সারি গিফট দিতে এসছে। এই যে আউটফিট বাবা, এইদিকে দাঁড়াও, অ্যানিভার্সারি গিফট দিচ্ছে। হ্যাঁ এই যে ভাইয়ের আউটফিট এটা, বাহ। কথা বলেছে মাম্মাম বিয়ে হয়ে গেছে, বলছে না এই যে বিয়ে করতে যাচ্ছে। কার বিয়ে রে? মাম্মামের বিয়ে না, এই তো বললি দিয়ে বিয়ে। বাবি রেডি হয়ে গেছে, এটা হচ্ছে বাবির আউটফিট, একদম হালকা ফুলকা গরমে। হ্যাঁ আমারতে এলাম, আমাদের কেকটা অর্ডার দেওয়া ছিল মায়েদের, কেকটা নেবে বলে চলে এসেছি অ্যাবসলিউট বারবিকিউবে। সবাই মোটামুটি এসছে। এখন একটু রেস্টুরেন্টটা ফাঁকা আছে, তো এদিকে দেখছি ডেকোরেশন হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি। আমি না ভেবেছি যে মায়েদের জন্যই বোধহয় ডেকোরেশনটা হয়েছে, তারপরে বুঝলাম না, অন্য একজনদের 15th অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে, তাদের জন্যই ডেকোরেশনটা হয়েছে। তো আমি এই জন্য বললাম যে বুকিং করার সময় অ্যাকচুয়ালি মা বাবারা জানতো না যেখানে আলাদা করে ডেকোরেশন করা যায়। তো এদিকে পূজা দিদিরাও এসে গেছে, আমরাও এসে গেছি, সবাই বসছি, জাস্ট সেট হচ্ছি। ওরা এখন আপাতত দেখতে পাচ্ছ যে
রেস্টুরেন্টটা ফাঁকা আছে। তো এর মধ্যে আমি ভাবলাম যে তোমাদের মেহেন্দিটা দেখিয়ে দিই। সকাল থেকে মেহেন্দিটা পড়া হয়েছে, কিন্তু এত গল্প করতে করতে আর তোমাদেরকে দেখানোই হয়নি যে মেহেন্দিটা কি সুন্দর ফুটেছে। দেখো কি সুন্দর সোনায় আমাদের মেহেন্দিটা পড়িয়েছে। এই দেখো আবার বর্ষারাও চলে এসছে। বর্ষা এসে মায়ের সাথে দেখা করছে, কারণ এদিকে এরা আবার স্টার্টারটাও স্টার্ট করে দিয়েছে। আমাদের ফুচকা এসে গেছে স্টার্টারে, এবং ইন্দ্রনীলদের ফোন করলাম, ওরা আসছে, ওরা ওপরে উঠছে, লিফটে আছে। লিফটে আসলে প্রেশারটা বেশি, অনেক বেশি ভিড়। এদিকে দেখতে দেখতে ফিশ কাটলেট, বেবি কর্ন এগুলোও সব চলে এলো। এবার দেখি কখন ওরা এসে পৌঁছায়। তো মা বললো একটু পাপড়ি চাট খাবে, তো ওই জন্য আমি একটু লাইভ কাউন্টারে চলে গেলাম। তো এখানে গিয়ে দুটো পাপড়ি চাট অর্ডার দিলাম। এখানে লাইভ কাউন্টারে কিন্তু চিকেন পেরি পেরি এবং আরও অপশান ছিল, তুমি তোমার উইশ মতো কিন্তু তৈরি করে নিতে পারো। তো আমি অলরেডি পাপড়ি চাটটা নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো মেঘের নাচ, একদম লাউড মিউজিক বাজছে, তো মেঘ বেশ এনজয় করছে। দেখতে দেখতে ইন্দ্রনীলও চলে এসছে, ডালিমারাও চলে এসছে। আসলে রাস্তায় একটু জ্যাম ছিল, আজকে সানডে তো মলে কিন্তু বেশ ভালো ভিড় আছে। আর তারপরে মাইমা অ্যাকচুয়ালি এক্সেলেটারে উঠতে একটু ভয় পায়, তো সেজন্য লিফটে করে আসতে হয়েছে। তো লিফটে আসার জন্য কি একটু দাঁড়াতে হয়েছে, লিফটে বেশ ভিড় ছিল আজকে। তো এদিকে এসে সবাই বসে সেটেল হচ্ছে, তার মধ্যেতেই এরা সমস্ত স্টার্টার স্টার্ট করে দিয়েছে, সমস্ত সার্ভ করতে শুরু করে দিয়েছে বারবিকিউ। কেননা এদের পরের স্লটে আবার বুকিং আছে, অ্যাকচুয়ালি পরপর এখানে অনেকগুলো পার্টির বুকিং আছে, তো ওই জন্য ওরা স্টার্টারটা স্টার্ট করে দিয়েছে। এটা ছিল সবচেয়ে বেস্ট আইটেম, এটা হচ্ছে চিংড়ি মাছের ওই যে গোল্ডেন ফ্রাইড প্রন। তো গোল্ডেন ফ্রাইড প্রনটা খেতে খেতে কাম্মারা চলে এসছে, কাম্মাদেরও লেট হচ্ছিলো, তো ওরাও জ্যামে একটু আটকে গেছিলো। তো সোনাই, কাম্মা, ভাই, কাকা সবাই চলে এসছে। সবাই বলছে, এদিকে মেয়ে এই প্রিন্স একটু বিরক্ত হয়ে যাচ্ছে, সে কিছুই খাবে না, আর ভাল লাগছে না। অ্যাকচুয়ালি দুপুরবেলা একটু ঘুমোয়নি, ঘুমোলেও ভালো করতো। এদিকে সবাই কিন্তু স্টার্টার আমরা খাচ্ছি, প্রচুর পরিমাণেই খাচ্ছি। চিকেন, তারপরে ফিশ, অনেক রকমেরই ছিল। আমি চলে এসেছি আমার ফেভারিট কাউন্টারে, ডেজার্ট কাউন্টারে, কি কি আছে দেখতে। তো গোলাপ জামুন তোমার, তারপরে হালুয়া, গরম গরম লাইভ জিলিপি, আর এইদিকে মেন কোর্সটাও আমি দেখতে চলে এসেছি। এদিকে চিকেন, তারপরে হচ্ছে তোমার ফিশ কাতলা, এদিকে চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজ মাঞ্চুরিয়ান, এখানে স্যালাডের তো অনেক অপশান আছে। এদিকে পোলাও আছে, এদিকে চাউমিন আর চিলি চিকেন রয়েছে। এদিকে হচ্ছে ডাল মাখনি, ডাল তড়কা, এটা হচ্ছে নবরত্ন, আর হচ্ছে রাইস রয়েছে। আর এই কাউন্টারটাতে তো বললাম লাইভ আছে, আর চিকেন কাবাব রয়েছে, আর এখানে মাটনটা রয়েছে মেনলি।
আমরা বাড়ি পৌঁছে গেছি, এখন বাজছে 11:45। আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি, ওখানে হয়ে গেল, বেশ ভালোই আনন্দ হলো সবাই মিলে। মায়েদের 35তম বিবাহবার্ষিকী খুব ভালো কাটলো। কিছু শ্যুট করতে পারলাম না ওখানে, মানে কিছু কথা তোমাদের সাথে বলতে পারিনি, এত ওখানে লাউড মিউজিক চলছিল। আর অনেকগুলো পার্টি হচ্ছিলো, বার্থডে পার্টি, তারপরে হচ্ছে অ্যানিভার্সারি পার্টি, অনেক কিছুই হচ্ছিলো। আর দেখো মেহেন্দিটাও সকাল থেকে দেখানো হয়নি, আসলে ওখানে গেলে এত গল্প গুজবে আমরা মেটে যাই, আর এসব দেখানোই হয়নি। যে মেহেন্দিটা দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো যাই হোক, আজকে দিনটা ভালো কাটলো, আশা করি তোমাদেরও আজকে ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকে ব্লগটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।